কোনো একটি ঘটনার প্রেক্ষিতে পারিপার্শ্বিক সমাজ এবং সোশ্যাল মিডিয়ার জগতে প্রবেশ করলে জানতে পারি সকলেই শুভবুদ্ধি সম্পন্ন, প্রত্যেকেই ন্যায় বিচারের পক্ষে, প্রত্যেক নারী পুরুষ সৎ, সকলেই নিজেদের কর্মক্ষেত্রে সর্বোচ্চ যোগ্য এবং প্রশংসিত। প্রত্যেক ছাত্রছাত্রী শিক্ষায় নিবেদিত প্রাণ। বাবা মায়ের সামান্য অবাধ্য নয় কেউ, কেউ সমাজের কোনো ব্যাধিতেই আক্রান্ত নয়। ঘরে বাইরে যার যে দায়িত্ব সেটা সে অত্যন্ত মুন্সিয়ানার সঙ্গে সম্পূর্ণ করে। সামান্যতম নীতিভ্রষ্টতা তাদের চরিত্রে নেই। কেউ দায়িত্ব জ্ঞানহীন নয়, সকলেই নারীদের প্রতি সম্ভ্রমশীল। আজ পর্যন্ত কেউ নারীর প্রতি কুদৃষ্টি দেয়নি, অপমান করেনি। আবার নারীরাও সকলেই পুরুষকে সমান মর্যাদা প্রদান করে। কেউ কখনো কাউকে সামান্য অসম্মানজনক কথা বলেনি, কেউ নীতির সঙ্গে আপোষ করেনি, কেউ ঘুষ খায় না, কেউ কর্মস্থলে বা পাড়ার পুজোয় অথবা ক্লাবের রাজনীতিতে চক্রান্ত করে না। ঈর্ষা, দেশ, স্বার্থপরতা কারো মধ্যেই নেই। সকলে সব আত্মীয় খুব ভালো, প্রত্যেকেই সর্বদা মানুষের উপকারের জন্য সদা প্রস্তুত। আজ পর্যন্ত কেউ অন্যের ক্ষতি করেনি। সকলেই গোয়েন্দা, সকলেই পুলিশ, সকলেই প্রশাসক, সকলেই সমাজ সংস্কারক, সকলেই সাংবাদিক, সকলেই ডাক্তার, সকলেই বিজ্ঞানী, সকলেই দর্শক, সকলেই টিভি চ্যানেল, সকলেই শেয়ার, সকলেই ফরওয়ার্ড। সকল বিষয়ে সকলের অগাধ জ্ঞান। সব থেকে যেটা ভালো লাগছে সেটা হলো সকলেই পরামর্শদাতা। নিত্যদিন একে অন্যকে হাজার হাজার পরামর্শ দিচ্ছে, এই সময় কি করা উচিত, কি করা উচিত নয়। যে কোনো ঘটনা অথবা প্রশাসনিক সিদ্ধান্ত হলে প্রত্যেকে জানে সেই সিদ্ধান্ত কেন নেওয়া হলো। নিজেদের মতামত জানাতে কেউ সামান্য দ্বিধা করে না। কারো মধ্যে সামান্য দ্বিধাও নেই নিজের অভিমতই যে শ্রেষ্ঠ অভিমত এটা অবিরত প্রকাশের। এতকাল জেনেছি সকলেই সাহিত্য বোঝে, সঙ্গীত বোঝে, রাজনীতি বোঝে, নির্বাচন বোঝে, কিন্তু এখন অসম্ভব ভালো লাগলো যে কঠিন ও জটিল বিষয়েও সকলেই চমৎকার পারদর্শী। এভিডেন্স জানে, পোস্টমর্টেম জানে, ভিসেরা জানে, ফরেন্সিক জানে, এফআইআর জানে, কেস ডায়েরি জানে, হোমিসাইড জানে, কোর্ট হিয়ারিং জানে, জুডিশিয়ারি জানে। আমাদের নিশ্চিত বিশ্বাস যে আমরা যাকে খারাপ মনে করি সে খারাপ, শুধু আমরাই ভালো। আমার সহমত যারা তারাই ভালো। আমি ঠিক করব কে ভালো এবং কে খারাপ। জর্জ বুশ থিওরি, আইদার ইউ আর উইথ আস অর এগেনস্ট আস। এই নাগরিক আন্দোলন এক মস্ত বড় সুযোগ এনে দিয়েছে। আরজি করের প্রতিবাদ, বিক্ষোভ, বিচার চাওয়ার, দাঁতে দাঁত চাপা দাবির পাশাপাশি এবার নিজেদের দুর্বলতা, নিজেদের দোষ ত্রুটি, নিজেদের অপরাধ প্রবণতা, নিজেদের দুর্নীতির অভ্যাস, নিজেদের দুর্ব্যবহার, নিজেদের ঘুষ খাওয়া, নিজেদের কাজে ফাঁকি দেওয়া, নিজেদের অন্যায় দেখেও এড়িয়ে যাওয়া, চোখের সামনে পাড়া বা কর্মস্থলে নীতিহীনতার রমরমা দেখেও নীরব হয়ে থাকা, কোনো একটি অঞ্চলে অথবা প্রাত্যহিক জীবনের শাসক অথবা বিরোধী দলের দাদাগিরি সহ্য করে যাওয়া, এসব এবার বন্ধ করার সময় এসেছে। কারণ কি? কারণ আমরা যখন বিচার চাইতে রাস্তায় নামছি, স্লোগান তুলছি, সমাজকে অপরাধ মুক্ত করতে দাবি জানাচ্ছি, সেই সময় আমাদের যেন শাসক অথবা রাষ্ট্র পাল্টা অপ্রস্তুত করতে না পারে যে তুমি ব্যক্তিগত জীবনে কতটা সৎ, কতটা ন্যায়পরায়ণ, কত অন্যায়ের প্রতিবাদ করেছ, তোমার পাড়ায় কিংবা তোমার পথ চলতি ক্লাবে জমায়েতের ইভটিজিং এর বিরুদ্ধে কতবার রুখে দাঁড়িয়েছ। অফিসে তোমার কুকীর্তি তো আমরা জানি, তোমার নামেও তো নারী নির্যাতনের অভিযোগ আছে পাড়ায় ও থানায়। তাই আমাদের এবার নিজেদের ছোট বড় দুর্বলতাগুলোকে মেরামত করতে হবে, হতে হবে ইস্পাত কঠিন। অনেকে আজকাল বলে থাকে পক্ষ নাও, সেটার থেকেও বেশি জরুরি পক্ষ নিয়েও পক্ষপাতহীন থাকা, অর্থাৎ সব অন্যায়ের সমানভাবে প্রতিবাদ। নমস্কার।